এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, দই পটল ভাপা। গরমে অত্যন্ত প্রিয় একটি খাবার দই পটল। গরমে কিন্তু আমরা সকলের বাড়িতেই কিন্তু কম বেশি কিন্তু দই থাকে, দই খেয়ে থাকি। তো এই দই দিয়েই কিন্তু আজকে আমি করব দই পটলের দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমি এখানে পটল নিয়েছি। পটলের খোসাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে দুপাশ কিন্তু আমি ভালো করে কিন্তু একটু কেটে নিয়েছি। এখানে নিয়েছি পাকা লঙ্কা, নিয়েছি 7-8টা মতন পাকা লঙ্কা, আর নারকোল কুচি নিয়েছি। এবার আমি কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি, তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার পটলগুলিকে কিন্তু আমি এক এক করে দিয়ে দেব। তো দেখো, আমি কড়াইতে কিন্তু পটলগুলিকে দিয়ে দিয়েছি। এবার পটলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি পটলগুলিকে কিন্তু ভেজে নেব। তো এই যে পটলগুলিকে কিন্তু লবণ হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। খুব ভালো করে আমি লবণ হলুদ দিয়ে পটলগুলিকে আমি ভেজে নিচ্ছি। তো 70% মতন ভেজে নেব, ততক্ষণ ভাজা হোক। আমি এদিকে একটি মিক্সিতে কিন্তু আমি নিয়েছি 3 চামচ মতন পোস্ত। আমি কিন্তু শুকনো গুঁড়ো করে নেব ফার্স্টে। তো দেখো, আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে কিন্তু আমি দেব, এই যে দেখুন কত সুন্দর শুকনো গুঁড়ো হয়ে গেছে। আর এই যে পটলটাকে কিন্তু আমি 70% মতন ভেজে নেব। তো ভাজাটা হতে থাক, ততক্ষণ এই যে পোস্তটাও আমাদের শুকনো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে নারকোল কুচি আর এই যে পাকা লঙ্কা আমি দিয়েছি, আর এর মধ্যে আমি কিশমিশ আর আমন্ড আমি কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু আমি গত রাতে মানে আগের দিনই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর কাজু বাদামটাও দেবো, দিয়ে একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। তো এটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি হয়, ব্লেন্ডটা ভালো হয় আর বেশ নরম থাকে, বাটতেও খুব ভালো সুবিধা হয়। আর এই যে আমি একটি টিফিন বক্সে কিন্তু টক দই নিয়েছি। তো টক দইটাকে কিন্তু আমি একটু ফেটিয়ে নেব। তো দেখো, টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আমি 100 টক দই নিয়েছি এখানে। টক দইটাকে আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব চামচ দিয়ে। এবার আমি মশলাটাকেও দিয়ে দিয়েছি, আর লবণ দেব স্বাদের জন্য, আর হলুদ দেব। আর যে কোনো জিনিসে একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার টক দইয়ের সাথে আমি খুব ভালো করে চামচ দিয়ে আমি ফেটিয়ে নেব। তো দেখো, আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর এই যে আমার পটলটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে দেখুন। এবার কিন্তু আমি টিফিন বক্সের মধ্যে 70% মতন ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলেছি। দেখুন কত সুন্দর তেল সমেত। তো পটলটাকে আমি টিফিন বক্সের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি। তো এবার মশলাটার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু আমি জল দিয়ে দেব, মিক্সি ধোয়ার জল। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে সর্ষেটা ব্যবহার করিনি। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে একটু আমি মিশিয়ে নেব পটলের সাথে, খুব ভালো করে মশলার সাথে। তো দেখো, আমি কিন্তু খুব ভালো করে কিন্তু পটলটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই যে পটল ভাজার একটু তেল ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো পটল ভাজার তেলটাও আমি একটু দিয়ে দিয়েছি। এবার আমি দেব কাঁচা লঙ্কা, অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা না, কাঁচা পাকা লঙ্কা। আমি কাঁচা পাকা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, বেশ ঝাল ঝাল। তো এবার কিন্তু আমি টিফিন বক্সে কিন্তু মুখটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু আটকে নেব। এদিকে গ্যাসটাকে কিন্তু আমি অন করে নিয়েছি। এবার একটি আমি এই যে কড়াই নিয়েছি,
কড়াইয়ের উপরে আমি স্ট্যান্ড বসিয়েছি। এবার টিফিন বক্সটাকে ভালো করে মুখটাকে আটকে আমি কিন্তু এই যে জলের উপরে স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি 15 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে ঢাকনা তুলে এই যে নামিয়ে ফেলেছি একটু ঠান্ডা করে। খুব একটা বেশি সময় লাগবে না, কারণ পটলটা আমি ভেজেই করেছি, খুব একটা বেশি সময় লাগবে না। হয় পটলটাকে কিন্তু এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের দই পটলের কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো, দই পটলের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এটা কিন্তু আমরা এখন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করব। দুপুরবেলা এরকম যদি দই পটল আর গরম ভাত হয় বন্ধুরা, তাহলে আর কি চাই। আমি দই পটলটা এবার কিন্তু আমি বেড়ে নিচ্ছি, সঙ্গে গরম গরম ভাত আর এরকম দই পটল, উফ, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।